আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। কয়লা পাচার কাণ্ডে ভোট পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেকের অফিস ও লাউডন স্ট্রিটের বাড়িতে গত 8ই জানুয়ারি ইডির তল্লাশির ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধাদানের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার আজ শুনানি। দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা ও দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। এদিকে গতকাল কলকাতা হাইকোর্ট এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, ওই দিন কয়লা দুর্নীতির তদন্তের নামে ইডি আইপ্যাকের কম্পিউটার থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নথি নিয়ে এসেছে। কিন্তু মামলার শুনানিতে নথির প্রশ্নে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু স্পষ্ট জানান, কোনো নথি ইডি বাজেয়াপ্ত করেনি, বরং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তদন্ত চলাকালীন নথি ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে গেছেন। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূল কংগ্রেসের এই মামলা খারিজ করে দেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর সময়সীমা শেষ হচ্ছে আজ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে সাধারণ ভোটারদের কাছ থেকে ফর্ম 6 মারফত নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন পড়েছে 3,78,163টি এবং ফর্ম 7 মারফত নাম বাদ দেওয়ার আপত্তি জমা পড়েছে 38,865টি। নির্বাচন দফতর সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর আর নতুন কোনো দাবি বা আপত্তি গ্রহণ করা হবে না। তারপর যাচাই বাছাই ও শুনানির প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিকে এগোবে কমিশন। মালদার ফারাক্কায় তৃণমূল কংগ্রেস বিধায়কের উপস্থিতিতে বিডিও অফিসে এসআইআরের শুনানি ক্যাম্পে ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকার ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন। সেনা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উপলক্ষে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দেশের সব সেনা জওয়ানকে অভিবাদন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি দেশপ্রেমের ক্ষেত্রে তাদের শৃঙ্খলা, আত্মত্যাগ, একতা, বীরত্ব, সার্বভৌমত্ব ও দেশের নিরাপত্তায় তাদের উল্লেখযোগ্য ভূমিকার কথা উল্লেখ করেছেন। দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে 4 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছে কলকাতা পুলিশ। প্রাক্তন তৃণমূল কংগ্রেস ছাত্রনেতা মনোজিৎ মিশ্র ও তার 2 সঙ্গী সহ 4 জনের বিরুদ্ধে গণধর্ষণ ছাড়াও জোর করে আটকে রাখা ও অপহরণের ধারায় চার্জশিট গঠন করা হয়েছে। আলিপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে এই চার্জ গঠন করা হয়েছে। বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় অভিযুক্তদের বিরুদ্ধে 11 দফার অভিযোগ দায়ের করেন। আগামী 27শে জানুয়ারি শুরু হবে বিচার প্রক্রিয়া। ওই দিনই প্রথম সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াও শুরু হবে। ইডি আধিকারিকদের বাধা দেওয়ার প্রতিবাদে নবান্নের সামনে ধর্নার অনুমতি চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। এই সংক্রান্ত লিখিত নির্দেশ আজ দেওয়া হবে বলে বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন। নবান্ন বাসস্ট্যান্ড অথবা মন্দিরতলা বাসস্ট্যান্ডের মধ্যে যে কোনো একটি জায়গাকে তিনি বেছে নিতে বলেছেন। পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের পালশিট টোল প্লাজার কাছে গতকাল একটি নাম্বার প্লেটহীন গাড়ি থেকে উদ্ধার হয়েছে আনুমানিক 6.5 লক্ষ নগদ টাকা, 4টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি ট্যাব এবং প্রায় 15-16টি ডেবিট ও ক্রেডিট কার্ড। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে নাম্বার প্লেটহীন গাড়িটি দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতে গেলে গাড়িতে থাকা যুবকরা দ্রুত গাড়িটি ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ডিজিটাল ডিভাইসগুলি খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক কলকাতায় 17তম উপজাতি যুব বিনিময় কর্মসূচির আয়োজন করছে। মন্ত্রকের অধীনে মেরা যুব ভারত পশ্চিমবঙ্গ ও মেরা যুব ভারত কলকাতা উত্তরের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে 15 থেকে 21শে জানুয়ারি এই কর্মসূচি চলবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে মেরা যুব ভারত কলকাতা উত্তরের জেলা যুব আধিকারিক প্রিয়াঙ্কা ঘোষ জানিয়েছেন, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং ওড়িশার ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল এলাকার উপজাতি সম্প্রদায়ের প্রায় 200 জন যুবক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে রাজ্যসভার শূন্য হতে চলা 5 আসনের নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আগামী 2রা এপ্রিল রাজ্যের 5 জন রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মৌসুম বেনজির নূর, সাকেত গোখেল এবং সিপিআইএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন বেলা 12টা বেজে 30 মিনিটে।